अच्युतं केशवं कृष्णदामोदरं रामनारायणं जानकीवल्लभम् अच्युतं केशवं कृष्णदामोदरं रामनारायणं जानकीवल्लभम् कौन कहते हैं भगवान आते नहीं, तुम मीरा के जैसे बुलाते नहीं। कौन कहते हैं भगवान आते नहीं, तुम मीरा के जैसे बुलाते नहीं। अच्युतं केशवं कृष्णदामोदरं रामनारायणं जानकीवल्लभम् अच्युतं केशवं कृष्णदामोदरं रामनारायणं जानकीवल्लभम् अच्युतं केशवं कृष्णदामोदरं रामनारायणं जानकीवल्लभम्। মুচুকুন্দকে দেবতারা বলেছিলেন, পরমাত্মা বিষ্ণু স্বরূপত অব্যক্ত, তিনি নিরাকার সচ্চিদানন্দ ঘন। অজ্ঞানের অন্ধকার থেকে মুক্ত করে একমাত্র বিষ্ণুই সাধককে মৃত্যুহীন তৎস্বরূপতা রূপ কৈবল্য দান করতে পারেন। বিষ্ণুর অব্যক্ত স্বরূপকে যিনি অনন্য চিত্ত হয়ে আরাধনা করেন, তাঁর সাধনা অত্যন্ত কঠিন। স্বয়ং ভগবান বাসুদেব কৃষ্ণ গীতায় বলেছেন, ক্লেশোধিকর তেষাম অব্যক্তাসক্তচেতসাম অব্যক্তা হি গতির দুঃখং দেহহদ্ভিরবাপ্যতে। অব্যক্ত স্বরূপ কুটস্থ অক্ষর বিষ্ণুর যারা আরাধনা করেন, সেই অব্যক্ত ব্রহ্মে আসক্ত চিত্ত বিশিষ্ট সাধক অত্যন্ত ক্লেশ সহকারে অতিশয় কৃচ্ছ সাধনের দ্বারা তাঁকে প্রাপ্ত হন। গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, তাঁকে পাওয়ার সবথেকে আনন্দময় পন্থা হল ভক্তিযোগ। ইয়েতু সর্বাণি কর্মাণি ময়ি সন্ন্যস্য মৎপরঃ অনন্যনৈব যোগেন মাং ধ্যায়ন্ত উপাসতে তেষাম অহং সমুদ্ধর্তা মৃত্যু সংসার সাগরাৎ ভবামি ন চিরাৎ পার্থ ময়ি আবেশিত চেতসম। হে পার্থ, যারা সকল কর্ম পরিত্যাগ করে আমার ভক্ত হয়ে অনন্য চিত্তে যোগ অবলম্বন করে ধ্যানে মগ্ন হয়ে আমার উপাসনা করে, সেই আমাতে আবিষ্ট চিত্ত ভক্তদের আমি মৃত্যুরূপ সংসার সাগর থেকে অচিরেই উদ্ধার করি। মুচুকুন্দ ছিলেন ব্রহ্মণ্য অর্থাৎ পরব্রহ্মস্বরূপ বিষ্ণুর ভক্ত। সত্যস্বরূপ বিষ্ণুকে লাভ করার জন্য তিনি অসুর রূপ অন্তরস্থ রিপুগুলির সঙ্গে কঠিন সংগ্রাম করে চলেছিলেন। ভাগবতকার তাই বলেছেন, মুচুকুন্দ সত্যসঙ্গর অর্থাৎ সত্যের জন্য সংগ্রামশীল। তার ইন্দ্রিয়গুলি রিপুমুক্ত হলে ইন্দ্রিয়ের অধিষ্ঠাত্রী দেবতারা প্রসন্ন হলেন। তাঁদের অনুগ্রহে তাঁদের দেওয়া যোগনিদ্রা অবলম্বন করে বিষ্ণুর ধ্যানে মগ্ন হলেন মুচুকুন্দ। মুচুকুন্দের সাধনায় বিপথে চালনাকারী মহাকালের প্রভাব ধ্বংস হল। স্বয়ং ভগবান বিষ্ণু সম্মুখে এলেন ভক্তকে অনুগ্রহ করার জন্য। মুচুকুন্দ দেখলেন ঘনশ্যাম পীত কৌশেয় বস্ত্রধারী চতুর্ভুজ শ্রীকৃষ্ণকে। তিনি দেখলেন তাঁর জ্যোতির্ময় মূর্তি বৈজয়ন্তী মালায় শোভিত, তাঁর বক্ষে শ্রীবৎস চিহ্ন, তিনি কৌস্তুভমণিতে সমুজ্জ্বল, তাঁর সুন্দর প্রসন্ন বদনে অনুরাগ সমন্বিত মৃদু হাসি। প্রসন্ন দৃষ্টি শ্রীকৃষ্ণ মৃগরাজ সিংহের মতো বিক্রমপূর্ণ পদক্ষেপে মুচুকুন্দের দিকে এগিয়ে এলেন। যাঁর জ্যোতিতে সূর্যচন্দ্র প্রকাশিত হয়, সেই শ্রীকৃষ্ণের দিব্যমূর্তির জ্যোতিতে মুচুকুন্দের সাধনস্থল গুহার মতোই তার অন্তর্জগতের অজ্ঞানের অন্ধকারও নিমেষে দূরীভূত হল।
সত্যজ্ঞানের আলোয় আলোকিত হলো তার অন্তঃস্থল। তিনি বুঝলেন স্বয়ং ভগবান বিষ্ণুই তার সামনে এসে উপস্থিত হয়েছে। তিনি বললেন, মন্যে ত্বাং দেবদেবানাং ত্রয়াণাং পুরুষর্ষভম যদ বাধসে গুহাধ্বান্তং প্রদীপা প্রভয়া যথা। প্রদীপ যেমন তার প্রভায় গুহার অন্ধকারকে দূর করে, ঠিক সেইভাবেই আপনি আমার মনোগুহারও অন্ধকারকে দূর করেছেন। সেই কারণে আমি মনে করছি আপনি তিন দেবদেব ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের মধ্যে পুরুষোত্তম বিষ্ণু। মুচুকুন্দ সাগ্রহে জানতে চাইলেন তার জন্মবৃত্তান্ত, তার উদ্দেশ্য, তার গোত্র। মুচুকুন্দ আরও বললেন, বহুকাল আমি সদা জাগ্রত থেকে অবশেষে যোগ নিদ্রার দ্বারা ইন্দ্রিয়গুলি সংযত করে এই নির্জন স্থানে শয়ন করেছিলাম। অতঃপর কোনো এক ব্যক্তি আমার যোগ নিদ্রার বিঘ্ন ঘটিয়ে নিজ পাপে ভস্মীভূত হল। এখন দেখছি শত্রুর বিনাশকারী আপনাকে আমার সামনে। আপনার অসহনীয় তেজ হেতু আপনার দিকে তাকিয়ে থাকা দুষ্কর। আপনি দেহে বদ্ধ জীবাত্মার মাননীয়। হতৌজসো মহাভাগ মাননীয়সি দেহিনাম। মুচুকুন্দকে কৃপা করতে এসেছেন স্বয়ং ভক্তবৎসল শ্রীকৃষ্ণ। তিনি বললেন, আমার অনন্ত কর্ম, অনন্ত নাম কারো পক্ষেই তা গণনা করা সম্ভব নয়। জন্ম কর্মাভিধানানি সন্তি মিয়ঙ্গ সহস্রশঃ ন শক্যন্ত্যনুসংখ্যাতুম অনন্তত্বান মায়াপি। অতঃপর তিনি কেবলমাত্র এই জন্মেরই বিবরণ দিলেন মুচুকুন্দের কাছে। জানালেন, অধর্মের বিনাশ করে ধর্ম সংস্থাপনের জন্যই তিনি ধরাধামে অবতীর্ণ হয়েছেন। সাধুবিদ্বেষী কংস প্রভৃতি অসুরদের তিনি বিনাশ করেছেন। অতঃপর মুচুকুন্দর অগ্নিদৃষ্টিকে অবলম্বন করে তিনি সম্প্রতি কালযবনকে বধ করেছেন। ভগবান বাসুদেব বললেন, তুমি আমার ভক্ত, আমার কাছে বর প্রার্থনা করো। স্বয়ং ভগবান বিষ্ণু মুচুকুন্দের সামনে নিজে এসে দাঁড়িয়েছেন। তপস্বী মুচুকুন্দ আবিষ্ট চিত্তে শ্রীকৃষ্ণের স্তব করতে লাগলেন। বিমোহিত যঞ্জন ঈশ মায়ায়া ত্বদীয়া ত্বাং ন ভজত্যনর্থদৃক্ সুখায় দুঃখ প্রভবেষু সজ্জতে গৃহেষু যোষিত পুরুষশ্চ বঞ্চিত। হে ঈশ্বর, হে পরমেশ্বর, অনর্থদর্শী স্ত্রী এবং পুরুষ সকলেই আপনার মায়ায় বিমোহিত হয়ে অনর্থের মূল সংসারে প্রবিষ্ট হয়ে আপনার ভজনা করে না। একে অপরের দ্বারা বঞ্চিত হয়েও সুখের আশায় দুঃখের আকর গৃহে আসক্ত হয়। মুচুকুন্দ ভগবান কৃষ্ণের স্তব করে আরও বললেন, দুর্লভ মানব জীবন লাভ করেও যারা আপনার পাদপদ্মের ভজনা করে না, তারা তৃণলোভে অন্ধকূপে পতিত পশুদের মতো গৃহরূপ অন্ধকূপে পতিত হয়, আপনাকে পায় না। নশ্বর জীবনের অবশ্যম্ভাবী পরিণতি উপলব্ধি করে তপস্যুদ্ধ প্রজ্ঞাবান মুচুকুন্দ মৃত্যুকে অতিক্রম করার সাধনা করেছিলেন। মুচুকুন্দ বললেন, আমার এই জীবনে রাজৈশ্বর্য গর্বিত আমি আমার এই নশ্বর দেহটিকে আমি বলে মনে করে পুত্র দ্বারা ভূসম্পত্তিতে আসক্ত হয়ে নিরন্তর উদ্বেগে জীবন কাটিয়েছি। রাজৈশ্বর্যের মধ্যে থেকে ঘট সদৃশ দেহটিকেই নিজের স্বরূপ ভেবে আপনাকে ভুলেছিলাম। আপনি এক সময়ে মৃত্যুরূপে এসে যেমনভাবে সাপ মুশিককে গ্রাস করে, সেইভাবেই বিষয়বিমুগ্ধ জীবের প্রাণ হরণ করে নেন। সহসাভিবদ্যসে খুল্লেলিহান অহিরিবাক্ষুম অন্তকঃ। সুবর্ণময় রথে আরোহণকারী অথবা হস্তিপৃষ্ঠে সমাসীন নরপতির নশ্বর দেহ
দূরতিক্রমণীয় কালের প্রভাবে শৃগাল কুকুরের দ্বারা ভক্ষিত হলে বিষ্ঠা, ভক্ষিত না হলে কৃমি এবং দগ্ধ হলে ভস্য নামে অভিহিত হয়। মানুষ যখন সৎসমাগম লাভ করে তখনই সৎসঙ্গের কারণে পরমেশ্বর আপনার প্রতি তার আকর্ষণ জন্মায়। ভক্ত মুচুকুন্দ বললেন, বিবেকী রাজারা কামনামুক্ত হওয়ার জন্য আপনার কাছে প্রার্থনা করেন, কিন্তু আপনার কৃপায় আমার রাজত্বের তৃষ্ণা সম্পূর্ণই শিথিল হয়ে গেছে। আপনি আমাকে বর দিতে চেয়েছেন। হে প্রভু, অকিঞ্চন সাধুদের একান্ত প্রার্থনীয় আপনার পদসেবা ছাড়া অন্য কোনো বরই আমি চাই না। মুক্তিদাতা আপনার আরাধনা করে কোন বিবেকী পুরুষ আত্মবন্ধনকারী বর প্রার্থনা করবে? আরাধ্য কস্ত্বাং জপবর্গদং হরে বৃণীত আর্য বরম আত্মবন্ধনম। হে পরমেশ্বর, সকল কাম্য বিষয় পরিত্যাগ করে আমি নিরঞ্জন, সর্বদোষশূন্য, ত্রিগুণাতীত, অদ্বিতীয় ঈশ্বর এবং জ্ঞানমূর্তি আপনার শরণ নিলাম। বহু ভাগ্যে আপনার অভয়, অমৃত ও অশোক পাদপদ্মে উপনীত হয়েছি। আপনি আমায় রক্ষা করুন। পাহি মাপন্নমিষ। শ্রীকৃষ্ণ মুচুকুন্দকে প্রশংসা করে বললেন, হে সার্বভৌম মহারাজ, তোমার বুদ্ধি নির্মল এবং শক্তি সমৃদ্ধ। বরদানে প্রলোভিত করা সত্ত্বেও তুমি কামনার দ্বারা অভিভূত হওনি। তোমাকে বরদানের প্রলোভন দেখিয়ে আমি জগৎবাসীর কাছে প্রমাণ করলাম আমার একনিষ্ঠ ভক্তরা বিষয়বাসনা থেকে সম্পূর্ণ নির্মুক্ত হয়। ন ধীময়ী এক ভক্তানাম আশীর্ভিদ্যতে কচিৎ। শ্রীকৃষ্ণ আরও বললেন, হে মুচুকুন্দ, আমার ভক্ত নয় যারা, তারা যোগাভ্যাস, প্রাণায়াম প্রভৃতির দ্বারা যদিও বা মনকে নিরুদ্ধ করে, তবুও তাদের মনে বাসনার বীজ থেকেই যায়, যার থেকে আবার বাসনার উদয় হতে পারে। তাই মুচুকুন্দে তার উপর নিশ্চলা ভক্তি হোক। শ্রীকৃষ্ণ তাকে এই বর দিলেন। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, নমে ভক্তঃ প্রাণাস্যতি। আমার ভক্তের বিনাশ হয় না। মুচুকুন্দ ক্ষত্রিয় হওয়ায় মৃগয়া প্রভৃতির দ্বারা খেলার ছলে পশুবধ করেছিলেন। শ্রীকৃষ্ণ তাই তাকে তপস্যার দ্বারা সেই পাপ থেকে মুক্ত হওয়ার বর দিলেন। ভগবান বাসুদেব বললেন, ব্রাহ্মণ হয়ে নতুন জন্ম লাভ করে তুমি সকল জীবের সুহৃদ হয়ে আমার সঙ্গে একত্বপ্রাপ্ত হয়ে কৈবল্য লাভ করবে। ভূত্বা দ্বিজবরস্ত্বং বৈ মাম উপৈষ্যসি কেবলম। শ্রীকৃষ্ণের দ্বারা অনুগৃহীত হয়ে ইক্ষ্বাকুনন্দন মুচুকুন্দ শ্রীকৃষ্ণকে পরিক্রমা করে গুহামুখ থেকে নির্গত হলেন। বাইরে বেরিয়ে বনস্পতি থেকে শুরু করে সকল জীবের ক্ষুদ্রাকৃতি দেখে কলিযুগ সমাগত হয়েছে বুঝলেন। তখন তিনি উত্তর দিকে গমন করলেন। মত্বা কলিযুগং প্রাপ্তং জগাম দিশম উত্তরাম। অতঃপর তপস্যায় শ্রদ্ধাসম্পন্ন বীর, অনাসক্ত, মুক্ত সংশয় মুচুকুন্দ শ্রীকৃষ্ণে মন সমাহিত করে গন্ধমাদনস্থ বদরিকাশ্রমে প্রবেশ করলেন। সেখানে শীত গ্রীষ্ম উপেক্ষা করে শান্ত চিত্তে তিনি শ্রীহরির আরাধনায় রত হলেন। আসুন আমরা এখন শ্রীহরির নাম সংকীর্তন করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে।